হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের ভুনা। দেখে তো ভীষণ লোভনীয় লাগছে। খুব সুন্দর দেখতে হয়েছে, তাই না? কিন্তু বানানোটা খুবই ইজি। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই এই সুন্দর রেসিপিটি তৈরি করা যায়। তো চলো দেখে নিই কেমনভাবে বানাই। তো বন্ধুরা, চলো রান্নাটা শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি আমার পরিমাণ মতোই নিয়েছি। তো মাছগুলো ভালো করে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি দিলাম কারণ কালারটা খুব সুন্দর আসবে। আর তার সঙ্গে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। ব্যাস, এই 3টে জিনিস দিয়ে আমি এখন খুব সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে মাছগুলোর মধ্যে মশলাটা মাখিয়ে নেব। মাখানোর কাজটা আমি হাত দিয়েই করছি, কারণ হাতে আছে ভালোবাসার ছোঁয়া। আর হাত দিয়ে ঠিক যতটা সুন্দরভাবে মাখা যায় ততটা কিন্তু চামচের সাহায্যে হয় না। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারো, বা আমার ব্যক্তিগত অভিমত। এবারে নিয়ে এসেছি দেখো এখানে একটা পেস্ট। এর মধ্যে আছে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তারপরে দেখো আমি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ আসবে। তো পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে তারপরে আমি দেখো চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। কিন্তু একেবারে খুব মচমচে করে ভাজবো না, তাহলে কিন্তু এর মধ্যে যে জুসিনেসটা আছে সেটা চলে যাবে, অতটা খেতে ভালো হবে না। তাই হালকা একটু সুন্দর একটু বাদামি বাদামি কালার হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি হালকা করে করে ভেজে নিয়ে এবারে আমি এগুলোকে একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দেব। মাছগুলো কিন্তু দেখো এর মধ্যে একটা জুসি ভাব আছে, আর যদি খুব মচমচে করে ভাজা হয় তাহলে কিন্তু সেটা চলে যাবে, আর খেতে কিন্তু একটু খসখসে লাগবে, খুব একটা টেস্ট হবে না, ভালো লাগবে না। কিন্তু এই যে ভাজাটা হয়েছে পারফেক্ট হয়েছে। তো এবারে আমি চিংড়ি মাছগুলো সমস্ত তুলে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমার আগে থেকে রেডি করে রাখা পেস্টটা। সেটা এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। প্রথমেই আমি যা তেল ব্যবহার করেছি চিংড়ি মাছ ভাজার সময়, তারপরে কিন্তু আমি আর কোনো তেল ব্যবহার করিনি। কারণ একটু প্রথমে বেশি করে তেল দিয়ে দিলে ওতেই চিংড়ি মাছটা ভাজাও হয়ে গেল, অথচ তেলের মধ্যে সুন্দর একটা ফ্লেভারও থাকলো, আর সেই তেলে রান্নাটাও হলো। তো সেই জন্য দেখো সেইভাবে আমি করছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু সামান্য পরিমাণ দিয়েছি, কারণ আমার চিংড়ি মাছের মধ্যে হলুদটা দেয়া আছে একটু বেশি করে। এবারে দিয়ে দিয়েছি আমি, এটা হচ্ছে কি ঘরে ভেজে রাখা ধনিয়ার গুঁড়ো, আর এটা হচ্ছে আমার ঘরে তৈরি করা কাঁচা জিরের গুঁড়ো। এটা দিয়ে খুব সুন্দর করে আমি মশলাটা কিন্তু কষিয়ে নেব। আমি কিন্তু এখন এর মধ্যে এক ফোঁটাও জল ব্যবহার করিনি, কারণ তেলের মধ্যেই আমি মশলাটা বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে কিন্তু মশলা কষালে সেই রান্নার স্বাদ আলাদাই একটা হয়। তো চলো দেখো মশলার মধ্যে তেল ছেড়ে এসছে, তেল ছাড়া হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু জল ব্যবহার করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো এবার সামান্য একটু জল ব্যবহার করার পরে আরও একটুখানি কষিয়ে নেব। মোটামুটি কষানো আমার হয়েই গেছে। তো এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো দেওয়ার পরে আমি এবারে একটু ভালো করে নাড়াচাড়া করব। এতক্ষণ রান্না করতে করতে আমার মাথায় ছিল না যে আমি ননস্টিক প্যানে রান্না করছি। আমি কিন্তু স্টিলের খুন্তি দিয়েই তখন থেকে রান্নাটা করছিলাম। হঠাৎ আমার মনে হলো যে এই যা ভুল হয়ে গেছে, তো আমি ননস্টিক
কড়াতে স্টিলের খুন্তি দিয়ে কিন্তু রান্না একদমই করি না, আজ ভুলবশত হয়ে গেছে। তাই যেই মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে আমি কাঠের খুন্তি নিয়ে নিয়েছি। এবার রান্নার স্বাদটা দ্বিগুণ করার জন্য একটুখানি চিনি দিলাম, একদম যৎসামান্য। তবে পারলে তোমরা এটা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি মনে করো যে না চিনিটা একদমই দেবো না, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই। আমি সামান্য একটু স্বাদের জন্য 1 চিমটি চিনি দিয়েছি। ব্যাস, সমস্ত মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। চিংড়ি মাছ ভাজা আছে, মশলাও কষানো আছে, সুতরাং খুব বেশি জল এর মধ্যে লাগবে না। আর রান্নাটাও হবে একটু গামাখা গামাখা, তাই দেখো এই পরিমাণ আমি জল দিয়েছি। ব্যাস, আমার মোটামুটি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। এবার সুন্দর করে ভালো করে ফুটবে, ব্যাস হয়ে যাবে। এবার আমি দেখো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে রান্না করে নেব। তো বন্ধুরা দেখো কিছুক্ষণ পর ফিরে এলাম, রান্না একেবারেই কমপ্লিট হয়ে গেছে। দেখো গায়ে গায়ে তেল ছেড়ে এসছে, মানে রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই রকমভাবেই ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব এবং ঢাকনা সহ বেশ কিছুক্ষণ এটা রেখে দেব। ঢাকনাটা খুলব না, তাহলে দেখতে কিন্তু আরও লোভনীয় হয়ে যাবে। তো ফাইনালি দেখো কত সুন্দর দেখতে হয়েছে। ওই যে রান্না করার পরে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম, ওরকমভাবে ঢেকে রেখে দিলে কি হয়, কালারটা আরও সুন্দরভাবে আসে, দেখতে ভীষণ লোভনীয় হয়। তো আর দেরি কেন, ঝটপট ফ্রিজ থেকে চিংড়ি মাছ বার করে সোজা চলে যাও রান্নাঘরে আর বানিয়ে ফেলো রেসিপিটা। চলো টাটা, আল্লাহ হাফিজ।